ভারতের সরকার, পশ্চিমবঙ্গের সরকার, ভারতের সকল রাজনৈতিক দল, ভারতের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী, সংবাদকর্মী সহ সকল স্তরের মানুষ আপনারা যেভাবে বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের মানুষকে এখানে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, আপনারা যেভাবে বাংলাদেশের পক্ষে সোচ্চার হয়েছিলেন, আন্তর্জাতিক জনমত গড়ে তুলেছিলেন, আজকে বাংলাদেশের অবস্থা ৭১-এর থেকে আলাদা কিছু নয়। ৭১ সালে যেভাবে হিন্দু নিধন করা হয়েছে, আজকে একইভাবে সেখানে হিন্দু নিধন করা হচ্ছে। ৭১-এ যেভাবে ভারতের দালাল আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করা হয়েছে, আজকে একই কাজ করা হচ্ছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ আগুনে চলছে, বাংলাদেশ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ গর্ব করে আবারও আমরা জয় বাংলা স্লোগান দিতে চাই বাংলাদেশে ফিরে গিয়ে। আমরা গর্ব করে আবার রবীন্দ্রনাথের আবার সোনার বাংলা গাইতে চাই বাংলাদেশে ফিরে গিয়ে। আমরা নজরুলের গান গাইতে চাই, আমরা লালনের গান গাইতে চাই। আমাদের বাংলাদেশকে আমাদের কাছে ফিরিয়ে দিন, এটা আমাদের অনুরোধ, আমাদের আবেদন। আজকে বিশ্ববাসীর কাছে আমরা বলতে চাই, জাতিসংঘের কাছে আমরা আবেদন জানাতে চাই, বিশ্বব্যাপী যে মানবাধিকার সংগঠনগুলো আছে তাদের কাছে আবেদন জানাতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা কলকাতাবাসীকে দেখি, খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে না, আপনারা দূরবীন দিয়ে ভিয়েতনাম দেখেন, আপনারা দূরবীন নিয়ে ফিলিস্তিন দেখেন, প্রতি সপ্তাহে আপনারা ফিলিস্তিনের জন্য এখানে বিক্ষোভ করেন। আপনার চোখ থেকে দূরবীনটা সরিয়ে আপনার বাড়ির পাশের বাংলাদেশকে দেখুন, আমাদেরকে দেখুন, আমাদেরকে দেখুন। আমাদের প্রতি যদি আপনাদের সে ৭১-এর দরদ থেকে থাকে, আমরা বিশ্বাস করি সে দরদ আপনাদের আছে। আমরা এক জাতি, বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ, কলকাতার মানুষ, আপনারা এবং আমরা আলাদা কিছু নই। আপনারা আমাদের কাছে আমাদের পক্ষে সোচ্চার হন, আপনারা বিশ্ববাসীর কাছে জানান যে বাংলাদেশের কি পরিস্থিতি। অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেডিকেল ভিসা নিয়ে অনেকে এসছেন, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিংবা ভিসা পাসপোর্ট ছাড়াও অনেকে আসতে বাধ্য হয়েছেন। আপনারা জানেন যে কি পরিমাণ হিন্দু প্রতি বছর সেখানে দেশ ত্যাগ করে, আর এই সংখ্যাটি গত ১.৫ বছরে ২ লক্ষের উপরে কেবলমাত্র হিন্দুদের দেশ ত্যাগ। আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি বর্ডার একটু সহজ হয়, যদি ভিসা প্রক্রিয়া একটু সহজ হয়, বাংলাদেশের যে হিন্দুরা ওখানে আছেন তার অন্তত ২৫% বাক্স প্যাটটা গুছিয়ে বসে আছেন জীবন বাঁচাতে ভারতে চলে আসবেন বলে।